সুর দিয়ে ওয়াজ করা যাবে কি? সুর দিয়ে ওয়াজ করা যাবে কি যাবে না, এটা তো তুল কালাম চলছে বাংলাদেশে, মনে হচ্ছে এটা নিয়ে খুব। আপনাদের গতকালের আলোচনা বাশার বিন হায়াত ছিলেন না, তাকে না ভাই ওটা রাখলেন না, হারামের ফতোয়া দিবেন না পড়রে না 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 এখানে হারামের ফতোয়া দিতে হবে না। এই বাবা সুদ হারাম দলিল আছে, হারাম বললে হারামের দলিল দিতে হবে না না হারামের দলিলকে দিব শুনেন করেন সম্ভবত বগুড়া না কোথায় যেন স্টেজের উপরে একটা এই নিয়ে ঝামেলা হয়েছে। একটা জিনিসের পরিপূর্ণ হারাম হয় না, সুর দিয়ে মানে সুর দিয়ে ওয়াচ করা এটা কমপ্লিটলি প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা হারাম নয়। আর আমার কাছে মনে হচ্ছে এই মাসআলাটা ভুল সিদ্ধান্ত আমরা নিচ্ছি। তবে আমি যত কোরআন এবং হাদিস ঘেটে দেখেছি, সুর দিয়ে ওয়াচ করা ডাইরেক্ট হারাম এমন কোন হাদিস, কোরআনের আয়াত, সাহাবীদের কোন আসার পাওয়া যায় না। ডাইরেক্ট হারাম ফতোয়া পাওয়া যায় না। 2 নাম্বার, ওয়াজ কেউ যদি সুর দিয়ে করে, এটাকে ডাইরেক্ট হারাম ফতোয়া দেওয়াও যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুর দিয়ে ওয়াজ করার বিধান কি? কোরআন ও সহিহ হাদিস দ্বারা দলিল দিবেন। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে 2 দিন থেকে মনে হয় খুব ইউটিউবে এই সুর দিয়ে, আগে কিন্তু এই ফিতনাটা ছিল না, এই 2 দিন আগ থেকে এটা খুব সুর দিয়ে একজন বলছে হারাম, আরেকজন বলছে। আসলে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা মানে অনুচিত, এটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। সুরটা সালাফগণ বা বিভিন্ন মুহাদ্দিসগণ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আসছে, যেমন আবু দাউদের মধ্যে হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন স্পষ্ট ভাষায়, সরল ভাষায়, ধীর স্থির ভাবে কাটা কাটা কথা বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যাতে করে তার কথাটা আমরা গণনা করতে চাইলে গণনা করতে পারতাম, এমন ধীরে ধীরে কথা বলতেন। তো এগুলি হাদিস দ্বারা মুহাদ্দিসগণ বলছেন যে সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না, এটা সালাফগণের নীতি, এটা অনুত্তম। কিন্তু কেউ হারাম বলেনি, হারাম শব্দটা কিন্তু কেউ বলেনি, অনুত্তম। আবার এটা বলেছে হ্যাঁ গানের সুরে, অনেকে গানের সুরে বক্তব্য দেয়, গানের সুরে ওয়াজ করে। এই গানের সুরে বক্তব্য দেওয়া, ওয়াজ করা হারাম। কথা বুঝেছেন? গানের সুরে, অনেকে গানের সুরে, আবার অনেক জাগরণীও আছে, দেখবেন জাগরণী গায় অনেকে, গানের সুর নকল করে জাগরণী তৈরি করে, তা না? গানের সুর নকল করে ইসলামী সঙ্গীত তৈরি করে, এটাও হারাম। কি বললেন? আর নগ্ন গানের আমি নকল করব কেন? কথা বুঝেননি? আর সুর দিয়ে বলতে এখানে যদি সুরটা ধীর স্থির হয়, মানে এই নিয়ে আবার ইউটিউবে ঝড় উঠে যাবে। আমি যে বলবো যে এই যে সুর দিয়ে হালাল করে দিল, আমি হালাল হারাম পরে, হারামের স্পষ্ট দলিল থাকা লাগবে শরীয়তে। যেটা যদি আমি বলি যেটা হারাম, তার দলিল। সুর দিয়ে বক্তব্য দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আসেনি যে সুর দিয়ে বক্তব্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা কাটা ভাবে কথা বলতেন। তবে বক্তব্য দেওয়ার নীতি হচ্ছে প্রথমে কথা বলার পূর্বে সালাম দিতে হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, এরপরে কোরআন হাদিস থেকে বক্তব্য হবে সত্য। আপনি যেটা বলবেন সেটা সত্য কথা বলবেন, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করবেন। আপনি সরাসরি এইভাবে বলাটা ঠিক হচ্ছে না যে হারাম। তবে আমরা বলতে পারি সুর দিয়ে বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে, এটা সালাফদের নীতি, এটা অনুচিত, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। কিন্তু আমরা ডাইরেক্ট হারাম বলবো না। হারাম মানে এটা আল্লাহ হারাম করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করতে পারেন কোনো বিষয়, কিন্তু আমি কেন একটা হাদিসের উপরে একটা বোঝ নিয়ে এসে আমি সরাসরি হারাম বলে দিব, এটা মনে হয় ঠিক হচ্ছে না আমাদের। এটা আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ সঠিক জনক আহলে হাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয়। আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন, যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? কাজে সুর নাই, তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানা দাজ্জালের মতো ফতোয়া দেবেন না।
কানাদার জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। বাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল। উচিত চলবে না, এখনো চলছে। কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে? বক্তব্যের সুন্নাত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এদা কাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মনুজর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সে করতে হবে। এটা ছিল বক্তব্য।